फ्रेंड्स, वेलकम बैक टू आवर चैनल क्रिएशन आराध्या 2.0 कुकिंग। और आप लोगों का मेरे चैनल पे बहुत बहुत स्वागत है। और चलिए फिर से एक कुकिंग ब्लॉग के साथ आई हूँ। बट आज एक कुछ नया है। नया मीन्स रेसिपी नई नहीं है, रेसिपी भी आप बोल सकते नहीं है। बट आज मैं हिंदी जो भाषा है मेरी, उसे छोड़कर मैं आज बंगाली भाषा में आज अपना ब्लॉग बनाने वाली हूँ। तो वीडियो बहुत इंटरेस्टिंग होने वाला है, तो पूरा वीडियो बहुत अच्छे से देखें। तो चलिए शुरू करते हैं आज की रेसिपी बंगाली भाषा के साथ। হ্যালো বন্ধুরা, চলো শুরু করি আজকে নিউ রেসিপি। এটা হলো চিংড়ি মাছ, যেটাকে আমরা আজকে করব রান্না। আর আজকে আমি বানাতে যাচ্ছি চিংড়ি মাছের কারি। এই দেখো, তো চলো শুরু করি, বেশি দেরি নেব না। এই যে এখানে আছে, কড়াইটা গরম হচ্ছে আর আমি এর মধ্যে দিয়ে দেবো একটু তেল। তো 2 টিস্পুনের মধ্যে আমি তেল দিয়ে দেবো একবারে। আর এটাকে কড়াইটাকে পুরো এদিকে যে তেলগুলো আছে এটাকে আমি এদিক ওদিক নড়িয়ে দেবো, যেটা কি এই চিংড়ি মাছ কড়াইতে না সাটে। তো তেল হতে দিচ্ছি আমরা গরম, আর তারপরে এর মধ্যে দিচ্ছি এই চিংড়ি মাছ। তো চিংড়ি মাছ দেওয়ার আগে এর মধ্যে দেব হলুদ আর নুন। তো যাই আমাদের হলুদ সেন্টারে, অ্যান্ড দেন এই যে হলুদ, আর এর মধ্যে দিচ্ছি একটু নুন, সামান্য নুন, এই যে দিলাম। আর এটাকে ভালোভাবে আমরা এটাকে আমরা মেখে নেব, এই যে এরকম করে। আর এবার এটাকে আমরা তেলে ছেড়ে দেব। এই জলটাকে পুরো এরকম করে এই চিংড়ি মাছটাকে পুরো জলটা ঝরিয়ে নেবে, না হলে পুরো তেলটা জল জল হয়ে যাবে, কেন কি চিংড়ি মাছে অনেক জল থাকে। এই যে এটাকে এরকম আমরা ফ্রাই করে নেব। এটা ফ্রাই হচ্ছে ততক্ষণ আমরা রেডি করে নিচ্ছি মশলা। তো বন্ধুরা, এইটাকে একটু লাল হতে দিচ্ছি, আর ততক্ষণ আমরা গ্যাসটা একদম জোরে আছে, ততক্ষণ মশলা আমরা দিয়ে দিচ্ছি। তো এই যে আছে 4-5 গোলমরিচ, শুকনো লঙ্কা দেব, যেটা আপনার ঝাল খাবেন যেটুকু ওইটুকুই লঙ্কা দেবেন, এই যে দিলাম। তারপরে দেব একটু আদা, এই যে, অ্যান্ড দেন রসুন এইটুকু। আর এখানে আমি একটা পেঁয়াজ যেটা আছে ছোট কেটে রেখেছি, এর মধ্যে থেকে আমি একটু দেব, অর্ধেক দিতে পারি, এই যে অর্ধেক দেব এর মধ্যে, কেন কি গ্রেভিটা তাহলে ভালো হবে আর মশলাটাও আমি বাটতে পারবো। আর এইটুকুটা আমি রাখবো তরকার জন্য। তো এই যে এটা হচ্ছে প্রায়, ততক্ষণ আমি তাড়াতাড়ি এটাকে বেটে নিচ্ছি। আর একটা জিনিস এটা বলতে ভুলে গেছি, আমার কাছে জিরে গুঁড়ো আছে, তো আমি এখানে গোটা জিরে দিচ্ছি না। আর যদি আপনার কাছে যদি গোটা জিরে হবে, তাহলে ওইখানে আপনি 2 টিস্পুন এখানে এর মধ্যে দিয়ে দেবেন গোটা জিরা। আমার কাছে গুঁড়ো আছে, তা আমি এখানে 2 টিস্পুন দেবো জিরের গুঁড়ো। চিংড়িটা খুব ভালো ভাজা হয়ে গেছে, তো এটাকে আমি বের করে নিচ্ছি। তারপরে দিচ্ছি এর মধ্যে পেঁয়াজ। চিংড়ি মাছটা বার করে নিয়েছি, আর তেলটা যেটুকু তেলটা দিয়েছি ওইটুকু তেলেই রান্না করব। তো এই যে এখানে তেলটা একটু গরম হয়েছে, তারপরে দেবো এর মধ্যে এই যে পেঁয়াজ। তেলটা গরম হয়ে গেছে, আর এর মধ্যে এই যে পেঁয়াজটা আমি দিয়ে দেব, একটু নড়িয়ে দেব লাল হতে। এই যে 1-2 মিনিটের মধ্যে আমরা তেলের মধ্যে এটাকে ছেড়ে দেব, আর তারপরে দেব মশলা। পেঁয়াজটা ভালোভাবে লাল হয়ে গেছে, তাহলে এর মধ্যে দিয়ে দিচ্ছি এবার এই যে মশলাগুলো। মশলা দিয়ে দিলাম, আর গ্যাসটাকে একদম কম করে দিয়েছি। আর এর মধ্যে যাবে এই যে জিরের গুঁড়ো, যেটা বললাম 2 টিস্পুন জিরের গুঁড়ো। এটাকে একটু নড়িয়ে দিয়ে, আর এর মধ্যে দেব এখন হলুদ আর নুন। 1/2 টিস্পুনের মধ্যে দেব হলুদ, আর 1/2 টিস্পুনই এর মধ্যে দেব, হাফ থেকেও একটু কম, এই যে নুন দিয়ে এবার এটাকে 5 থেকে 6 মিনিট আমরা ছেড়ে দেব, যতক্ষণ কি তেলটা উপরে না আসে। তো এটাকে আমরা ছেড়ে দিচ্ছি 5 থেকে 6 মিনিট। মশলা হয়ে গেছে রেডি। এবার এর মধ্যে যে চিংড়িগুলো আছে এটার মধ্যে দিয়ে দেব সব চিংড়িগুলো, আর এটাকেও এরকম নড়িয়ে দেব। আর আবার এটাকে আমরা 2 থেকে 3 মিনিট এর মধ্যেই ছেড়ে দেব। মশলাটা এর মধ্যে এই চিংড়ির মধ্যে চলে যাক ততক্ষণ। এই যে একটু এরকম নড়িয়ে দিলে ভালো হবে। তো এই যে নড়িয়ে দিলাম, আর 2 থেকে 3 মিনিট এটাকে এর মধ্যে ছেড়ে দিচ্ছি।
এটাকে ভালোভাবে কষিয়ে, এই যে কষে গেছে ভালোভাবে, এবার দেবো এর মধ্যে একটু জল, সামান্য জল, এই যে দিয়ে গ্যাসটাকে একদম জোরে করে দিচ্ছি, এই যে। আর এটাকে একটু ফুটতে দেবো এর মধ্যে, আর 1 থেকে 2 মিনিট ফুটলেই এটা হয়ে যাবে রেডি চিংড়ি মাছের কারি। এই যে 1 থেকে 2 মিনিট এটাকে এর মধ্যে আমরা ছেড়ে দেব, একটু নড়বে, আর ব্যাস এটাকে বার করে নেব, আর টেস্টি টেস্টি চিংড়ি কারি রেডি আছে। খুব ভালোভাবে এই যে চিংড়িটা হয়ে গেছে রেডি, এই যে ব্যাস এইটুকু গ্রেভিটা আমাকে লাগবে। তো এই যে আমি গ্যাসটা করলাম বন্ধ, আর এই যে কাছ থেকে দেখিয়ে দিচ্ছি এর ফাইনাল লুক। ওয়াও, সো টেস্টি অ্যান্ড ইয়ামি। এবার এটাকে আমি এই যে ছোটো বাটিতে বার করে নিচ্ছি, তারপরে আপনার সাথে দেখা করছি। এই যে রেডি আছে আমাদের এই যে চিংড়ি মাছের কারি। কেমন লাগলো আজকে ভিডিওটা জরুর অবশ্যই কিন্তু আমাকে জানাবে। আর যদি কোনো ভুল হয়, কেন কি প্রথমবার আমি অত ভালো বাংলা জানি না, তাও ভাবলাম আজকে একটা ভিডিও করি রান্নার। তো আজকে এই যে চিংড়ি কারি কেমন লাগলো অবশ্যই কিন্তু আমাকে জানাবে। যদি কোনো মিস্টেক থাকে তো আই এম সো সরি। অ্যান্ড নেক্সট ভিডিওতে আবার দেখা হবে। ততক্ষণের জন্য বাই অ্যান্ড থ্যাংক ইউ।